পর্যন্ত শ্রাবণের ধোয় এলো না। জয় হোক ইন্দ্র সবার জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আউসমান ভব, প্রণাম হই নতুন দেবী। আউসমতি ভব। দেবরাজ হ্যাঁ, মণিবরের কাছে সবই কিছু শুনলাম। আচ্ছা, আজ নতুন অতিথি এসেছেন বলে দ্বিতীয়বার আনায়ন করেছেন ইন্দ্র সভায়। বাহ, তাই মনে মনে আমরাও স্থির করেছি দেবরাজ, আমাদের যতই কষ্ট হোক না কেন দ্বিতীয়বার যখন এসেছে ইন্দ্র সভায় নৃত্য করব বলে আমাদের প্রাণের বিনিময়েও আমরা নৃত্যগীত পরিবেশনা করবো এই ইন্দ্র সভায়। বাবা অদিও বা উত্তম কথা। না উষা, প্রত্যেক দিনের নেই মধুর সুরে তুমি নৃত্য করো, মাতন সুরে বাদ্য বাজাবো, সকল দেবতার মনের সঙ্গে নতুন অতিথির মনকেও আমরা জয় করে তুলবো। বেশ, তাই হবে। দাঁড়াও শ্রাবণের ধৌ, আজকের নৃত্য বড় ভয়ঙ্কর, বড় কঠিন। প্রত্যেকদিন নৃত্য করে আউটে বাউটে, আর আজকের নৃত্য হবে আমার এই কেটে দেওয়া গণ্ডির ভিতরে। দেবরাজ শুধু তবুও তা নয়, মস্তকে রইবে জলের ছাড়ি, হস্তে রইবে জ্বলন্ত তেলের বাতি, কাঁচা সরার উপরে তাথই তাথই করে নৃত্য করবে, বিন্দু মাত্র নৃত্য যেন ভঙ্গ না হয়েছে। যথাজ্ঞা দেবরাজ, তাই হবে। বেশ। যাও গো, এই কাঁচা সরের উপরে নৃত্য করে আমাদেরকে আজকে পরীক্ষা দিতে হবে। বেশ, তাই হবে। দেবরাজ, আপনি হ্যাঁ। শুধু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। তথাস্তু। সাধু সাধু আমার ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। ও গরু মোর চুমুর ওপর বাঁধে, ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে। ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে। আমি তোমাদের কিছুতেই ছেড়ে দেবো না। আমি করলাম চরম অভিশাপ, ওই মর্থলোকে মানব রূপে দাদা
দিয়েছে আমাদেরকে নাকি দ্বাদশটি বৎসরের জন্য চলে যেতে হবে মর্তে বুকে, হ্যাঁ, জন্ম নিতে হবে মানবের ঘরে। ওগো, মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা সইতে পারবো না। তাই চলো না, দেবরাজের দুই চরণ ধরে আমরা ক্ষমা চাইবো, নিশ্চয়ই দেবরাজ আমাদেরকে ক্ষমা করে দেবে। ওগো দেবরাজ, হ্যাঁ, আমরা কি এমন অপরাধ করলাম যে এত বড় ভয়ঙ্কর অভিশাপ করলেন? কি বললে? এই অভিশাপ হ্যাঁ, আপনি- এমন কি অপরাধ করেছি তোমরা? এই 33 কোটি দেবতাগণকে আহ্বান করে এসেছিলাম, এই 33 কোটি দেবতাগণ আঙ্গুল তুলে বৈমুখ হয়ে ফিরে গেল, আর তোমরা নাকি বলছো এমন কি অপরাধ করেছি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই পবিত্র দেব সভা হইতে। ও বলি ওগো ক্ষমা করুন দেবরাজ। দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে ও ওগো, হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরাজ ক্ষমা করুন মোদের, ক্ষমা করুন দেবরাজ। ও দেবরাজ, ওগো, মরে তো যাবে, জ্বালা দেব না। ও দেবরাজ, সইব না মোরে। আর কেঁদো না, উষা, আর কেঁদো না। সকল দেবতা যেমনি ভাবে বৈমুখ হয়ে ফিরে গেছে, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছিলাম সেই দেবরাজ যেন পাষাণ হয়ে গেছে। তুমি ঠিক বলেছ ওরে, তুমি ঠিকই বলেছ। আমি নিষ্ঠুর, আমি নিদয়া, তাই চলো উষা, আমার মুখটা যেন আমি পাথর অভিশাপ দিয়ে- যখন পেয়েছি, তারাও শরণার্থ। ওগো দাদা, হ্যাঁ, আজকে দিন তোমার কাছে অভিশাপ পেয়েছে রেখে চলেই যাবে ও শরণার্থ দেব সভা থেকে। কিন্তু সেই দিকে তো দাদা এক এক করে 33 কোটি দেবী দেবীগণ সবাই যেন বৈমুখ হয়ে ফিরে গেল। হ্যাঁ, কেউ নিতে চাইল না তাদের দায় দায়িত্ব, আমি নিতে চাই তাদের দায় দায়িত্ব। দাদা এ কি ভগ্নি ভত্তা, দাদা আজ সকল দেবতা এখন বৈমুখ হয়ে চলে গেল, কেউ সাউরির উত্তর ভার নিতে চাইল না, তাই অমন করে তুই এই উৎসাহনের উত্তর ভার নিতে চাইছিস? দাদা হ্যাঁ, তাদেরকে আমি মর্তধামে নিয়ে যাব, আর মর্তধামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করো। দেখি হ্যাঁ আজ তুই 12টি বছর এই অর্থধামে নিয়ে গিয়ে নীলা প্রচার করবি, এই কিন্তু বলতে পারিস ভগ্নিবাদ্যা, দাদা এই উৎসাহনের ধরনের তাগিদ দিন শ্রবণ দর্শন না করলে আমি থাকতে পারি না, এই কিন্তু বলতে পারিস এই উৎসাহনের চলে গেলে কে শুনাবে আমার গান, এই কে দেখাবে আমার নৃত্য? উষা, দেবরাজ, অনিরুদ্ধ, তোমরা বিশ্বাস করো আমি তোমাদের মন থেকে অভিশাপ করিনি, এই ছলনা বৈবত্যাবতীর কারণে আমি তোমাদের অভিশাপ করেছি। এসো
পদ্মার হাতে উষা অনিরুদ্ধকে তুলে দিলাম। অনিরুদ্ধকে সপ্তম ফুলে ওজন করলাম এবং উষাকে আমি পঞ্চম ফুলে ওজন করলাম। এক দুই করে দ্বাদশটি বছর যেদিন পূর্ণ হবে আমি ঠিক এমনি ভাবে তোর কাছ থেকে ফিরিয়ে নেব। বেশ, তবে তাই হবে। উষা চলো গো। জানি না আর আমরা এই ইন্দ্র সবাই আসতে পারবো কিনা, তাই তো এই সন্তানদের কাছে পিতাকে দেবার মতো কিছু নেই। যাওয়ার সময় পিতা সময় দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা দ্বাদশটি বৎসরের জন্য বিদায় নিয়ে ওই মর্তের বুকে চলে যাব। দেবরাজ, এটাই দেবরাজ। দেখো না, বলতে বলতেই যেন আমাদের বিদায়ের পালা চলে আসলো। বিদায় দেবরাজ। না, আদি বিদায়। উষা দেব চরণে উষা হৃদয় দেবরাজ। বিদায় দেবরাজ। উষা রুনা চহরণে উষা পদ্মাবতীর কাছে আমি হেরে গেলাম। জানি না কবে এক দুই করে দ্বাদশটি বছর পূর্ণ হবে তবেই ফিরে আসবে। হয়তো ভগ্নী পদ্মাবতী হংসের হাতে করে নিয়ে চলে যাচ্ছে। না না, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি না কেন। ও অনিরুদ্ধ, এই তো আমার সুবর্ণ সুযোগ, বিশ্ব মাঝারে বিশ্ববনিতা হওয়ার। দিদির কথা মতো ওই স্বর্গ সভা থেকে উষার দিকে নিয়ে এসেছি। ছাড়ে বলে কাইদে কৌশল এই মর্তের বুকে শুধুমাত্র আমার নিরাপত্তা করবার কারণে। তবে না না, আর বিলম্ব নয়, এই মর্তে আমি অনুরোধকে দিলাম ওই চম্পলা নগরী, ওই সরকার গর্ভে। আর উষাকে দিলাম আমি পূজারী নগরী, ওই মেনকার গর্ভে।